গীতা মাধুর্য। যুদ্ধের জন্য যখন উভয় পক্ষের সেনায় প্রস্তুত, সেই সময় ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিলেন কেন? শোক দূর করার জন্যই ভগবান অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন। অর্জুনের শোক কখন এবং কেন হয়েছিল? অর্জুন যখন উভয় পক্ষে সেনার মধ্যে তার আত্মীয়দের দেখলেন এবং ভাবতে লাগলেন যে যুদ্ধ হলে উভয় পক্ষে আমাদের আত্মীয়রা নিহত হবেন, তখন মমতাবশত তিনি শোকাকুল হলেন। উভয় পক্ষের সেনানীর মধ্যে অর্জুন তার আত্মীয়দের দেখলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন উভয় পক্ষের সেনানীদের মধ্যস্থলে রথ স্থাপন করে অর্জুনকে বললেন যে তুমি যুদ্ধার্থে একত্রিত এই কুরুবংশীয়দের দেখো, তখনই তিনি তার আত্মীয়দের লক্ষ্য করলেন। ভগবান উভয় পক্ষের সেনার মধ্যে কুরুবংশীয়দের দেখতে বললেন কেন? অর্জুন আগে ভগবানকে বলেছিলেন যে হে অচ্যুত, উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ স্থাপন করুন, যাতে আমি দেখতে পাই যে এখানে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে এসেছেন। অর্জুন কেন এ কথা বললেন? যুদ্ধ প্রস্তুতের জন্য যখন কারা নাকারা বেজে উঠল, তখন উৎসাহপূর্ণ হয়ে অর্জুন ভগবানকে উভয় পক্ষের সেনার মধ্যস্থলে রথ স্থাপন করতে বললেন। বাদ্যগুলি কেন বাজানো হয়েছিল? কৌরব সেনার প্রধান সেনাপতি ভীষ্ম যখন সিংহ গর্জনের ন্যায় মহাবিক্রমে শঙ্খ বাজালেন, তখন কৌরব সেনাদের বাদ্যগুলি বাজানো হলো এবং প্রতি উত্তরে পাণ্ডব সেনারাও বাদ্য বাজালেন। ভীষ্ম কেন শঙ্খ বাদন করলেন? দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম শঙ্খ বাদন করেন। দুর্যোধন অসন্তুষ্ট ছিলেন কেন? দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, আপনার প্রতিপক্ষে পাণ্ডব সৈন্যদল অবস্থান করেছে, এদের দেখুন, অর্থাৎ যে পাণ্ডবদের উপর আপনার এত স্নেহ ভালোবাসা, তারই আপনার বিপক্ষে উপস্থিত। পাণ্ডব সৈন্যদলের বহু রচনা করছেন ধৃষ্টদ্যুম্ন, যার জন্ম হয়েছে আপনাকে বধ করার নিমিত্ত। দুর্যোধনের ছলপূর্ণ রাজনীতির তীক্ষ্ণ বাক্য শুনে দ্রোণাচার্য নীরব ছিলেন, কোনো কথা বলেননি। তাতেই দুর্যোধন অসন্তুষ্ট বোধ করেন।